হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। আমরা এখন আপনাদেরকে দেখাবো একটা বয়েজ বেডরুম। আপনার ব্লু এবং অ্যাশ কম্বিনেশনে একটা কুল এবং ক্লাসি ভাইব দেওয়ার জন্য আমরা এই রুমটাকে সাজিয়েছি দুইটা কালার কম্বিনেশনে। এখানে যেটা দেখতে পাচ্ছেন একটা বড় এল প্যাটার্নে একটা বুক শেলফ এবং টেবিল, স্টাডি টেবিল কাম কম্পিউটার টেবিল। তো এইটা টেবিলটার সাথে আমরা একটু বুক শেলফ রাখার চেষ্টা করেছি যাতে বই এবং নানান আইটেম এখানে সাজানো যায়। তার উপরে আমরা আবার একটু স্টোরেজের ব্যবস্থা করেছি, যেহেতু রুমটা একটু ছোট, আমাদের স্টোরেজের পরিমাণ যেহেতু বাড়াইতে হবে, সেক্ষেত্রে আমরা এই বুক শেলফটার উপরের অংশটাকেই এবং দরজার উপরের অংশটাকে আমরা একটা স্টোরেজ করেছি, এবং যাতে ডিজাইনটাও হ্যাম্পার না হয় সেইটা লক্ষ্য রেখে আমরা একটু ডিফারেন্ট কালার কম্বিনেশন দিয়ে সাজিয়েছি। এবং এই খাটটাকে আমরা চেষ্টা করেছি মাঝখানে রাখার জন্য। এই খাটটা আমরা নিজেরা তৈরি করেছি। এখানেও দুইটা কালার, আমাদের ক্যাবিনেটের যে কালার এবং ফার্নিচারের যে কালার, সেটার সাথেই আমরা এই লেদার দুটোকেও একই কালার কম্বিনেশন করে আমরা সাজিয়েছি, যাতে টোটাল রুমটা একটা আবহাওয়াটা সেম থাকে, কালার কম্বিনেশন অ্যাম্বিয়েন্সটা সেম থাকে, সেটার উপরে বেস করেই আমরা এই কালার কম্বিনেশনগুলো করেছি। এদিকে ওয়ালগুলো, একটা ওয়াল আমরা রেখেছি ব্লু কালার, আর একটা ওয়াল আমরা অ্যাশ কালার দিয়েছি। এইখানে দুই পাল্লার একটা ক্যাবিনেটের ভিতরে আমরা কিছু অংশ হ্যাঙ্গার এবং কিছু অংশ এখানেও আমরা ড্রয়ার দিয়ে স্টোরেজ করেছি। এবং এখানে ছোট্ট করে আমরা একটা মিরর দিয়েছি, যাতে যেহেতু এটা বয়েজ বেডরুম, ওইভাবে অত বড় আমাদের ড্রেসিং টেবিল দরকার হয় না, জাস্ট একটা মিরর যেটা দিয়ে আমরা ছেলেরা যাতে একটু ফ্রেশ হইতে পারি, যে কারণে এখানে একটা মিরর দিয়েছি। আর উপরের দিকে আমাদের সিম্পল কিন্তু একটু মিনিমালিস্টিক ডিজাইনের ভিতরে নিয়ে এসেছি, যাতে লাইটিংটা আমরা টোটাল রুমের ভিতরে ছড়ায় দেওয়া যায়। সেজন্য আমরা কিছু স্পটলাইট এবং কিছু হিডেন লাইট, যেটাকে T5 টিউবলাইট দিয়ে আমরা আলোর ব্যবস্থাটা করেছি। এবং এখানে পর্দার কালারগুলোকেও চেষ্টা করেছি আমাদের কালারের সাথে কাছাকাছি যাতে ম্যাচিং করা যায়, এবং পর্দার উপরে একটা পেলমেট দিয়েছি এই পর্দার পাইপগুলো ঢেকে দেওয়ার জন্য, এবং সেটার ভিতরে একটা লাইটিংয়ের ব্যবস্থা আছে। তো আপনাদের রুমগুলোকে যদি অর্গানাইজড ওয়েতে সাজাইতে চান, এবং সেক্ষেত্রে আপনাদেরকে খুব দ্রুত এবং শুরু থেকেই আপনার একটা কনস্ট্রাকশন কাজ শুরুর দিক থেকেই একটা ইন্টেরিয়র ফার্মের সাথে কনসালটেন্সি নিয়ে প্রথম থেকেই ডিজাইন এবং প্ল্যানিংটা সাজিয়ে নেবেন, তাহলে আপনাদের এই ছোট্ট রুমগুলো খুব সহজে অর্গানাইজড ওয়েতে সাজানো যায়। আমাদের এই রুমটা নিয়ে ক্লায়েন্টের অনেক চিন্তা ছিল যে কিভাবে এটাকে সাজানো যায়, ফার্নিচার অ্যারেঞ্জমেন্ট, খাট এবং একটু হাঁটা চলার জন্য জায়গা, সব মিলিয়ে ওনাদের যে চিন্তাটা ছিল আমাদের সাথে শুরু থেকে আলাপ করার কারণে আমরা খুব দ্রুত এটাকে স্কেচ করে প্ল্যানিং করে এবং ওনাদেরকে অনেকগুলো অপশন দেখানোর পরে ফাইনালি আমাদের এইটা দাঁড়িয়েছে। এবং দেখেন আমরা এখানেও হাঁটা চলার জন্য পর্যাপ্ত স্পেস আছে, কেউ যদি নামাজ পড়তে চায় এখানে একটা ভালো স্পেস আমরা রেখেছি নামাজ পড়ার জন্য, এবং হাঁটা চলা করার জন্য দুই দিকে একটু করিডোরের জায়গা আছে। তো ইন্টেরিয়র আর্কিটেক্টসের ক্ষেত্রে ক্লাসিক আর্কিটেক্টস আমরা দীর্ঘদিন ধরে আছি এই ফিল্ডে, প্রায় 12 থেকে 13 বছর ধরে আমরা এই ফিল্ডে কাজ করতেছি। এবং ঢাকার বাহিরে আমাদের প্রায় 800 থেকে 1000-এর মতো প্রজেক্ট আমরা বাস্তবে হ্যান্ডওভার দিয়েছি। তো আপনারা অবশ্যই ক্লাসিক আর্কিটেক্টস টিমের সাথে যোগাযোগ করবেন আপনার প্ল্যানিংয়ের জন্য। আসসালামু আলাইকুম।